নমস্কার বন্ধুরা, কিচেন কাবিক্সে আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডের সঙ্গে। সেটা হলো নিরামিষ অমলেট কারি রেসিপি। তোমরা হয়তো ভাবছো নিরামিষ আবার অমলেট কারি কী করে হয়। দেখো, এটাই হয়েছে। দেখতে থাকো আমি এটা কীভাবে করেছি। আর আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখে নিয়ে যাক আজকে রেসিপি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এর জন্য নিয়েছি দেখো 3টে আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 5টা পাঁপড়, আর এদিকে কাজু কিশমিশ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো, আর নিয়ে নেবো এরকম কাজু আর কিশমিশ, আর দিয়ে দেবো এর মধ্যে আদা, 2 ইঞ্চি মতন আদা আমি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, আর একটু জল দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখো মিহি একটা পেস্ট করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে আলুগুলোকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকেই। এবার আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে ম্যাশার দিয়ে করলে পুরো একদম স্মুথ হয়। দেখো সুন্দর করে ম্যাশার দিয়ে এটা ম্যাশ করে নিয়েছি। আর এদিকে এর মধ্যে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। আরও একটা এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেখো আমি এটাকে সুন্দর করে মিহি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এভাবে জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে রেডি করে নিলে একদম বাটা মশলার মতন টেস্ট হয়। দেখো এটাও রেডি হয়ে গেল। এবারে এদিকে আলুটাকে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর জন্য একটু সামান্য সাদা তেল। আমি তো একটু কম তেলেই রান্না করি, তোমরা জানো বন্ধুরা। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। জিরেটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার ম্যাশ করে রাখা আলুগুলোকে এর মধ্যে নেড়ে নিচ্ছি। আলুগুলোকে সুন্দর করে আমি দেখো ফ্রাই করে নিচ্ছি একটু মশলার সঙ্গে। এতে আলুর টেস্টটা খুব সুন্দর বেড়ে যায়। আলুটা এমনিতেই মিহি হয়েছে, ম্যাশ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বাটা মশলা একটু দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, আর যেটা ব্লেন্ড করে দিয়েছিলাম কাজু দিয়ে পেস্ট একটুখানি সামান্য দিয়ে দিলাম। এটা দিয়ে 3-4 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি আলুটাকে। এটা খুব সুন্দর টেস্ট হয়, আলুর টেস্টটাকে বাড়িয়ে দেয়। আর দিয়ে দেবো যে মশলা, যে পেস্টটা বানিয়েছিলাম গুঁড়ো মশলা, সেটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। সেটাকে দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি। দেখো সুন্দর একটা আলুর পুর রেডি হয়ে গেল। এভাবে পুরটা করলে খুব সুন্দর হয়। আর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো পনির। আমি পনিরটা গোটা রেখে দিয়েছিলাম, এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পনিরটা এইভাবে আলুর সাথে গ্রেট করে দিলে দুর্দান্ত স্বাদ হয়, এত সুন্দর টেস্ট হয় এটার। তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। নিরামিষের দিনে আর কিচ্ছুই লাগবে না, এই এক পদ দিয়েই সব ভাত নিমিষে শেষ হয়ে যাবে। দেখো পনির আর আলুর যে পুরটা আমি রেডি করে নিলাম, দুর্দান্ত হয় খেতে। এবার আরেকটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণটা দিয়ে পুরো মেল্ট করে নিলাম লবণটা এর সাথে আলুর পুরটার সঙ্গে। মিহি একটা পুর রেডি হয়ে গেছে দেখো। এবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি। তারপরে এটাকে নেড়ে নিচ্ছি। দেখো চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবারে প্লেটে একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এই পুরটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এবার দেখো এখানেই হচ্ছে আসল মজা। ভালো করে এটাকে একটু স্কিপ করবে না। পাঁপড়গুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি যাতে পাঁপড়গুলো একটু নরম হয়ে যায়। প্রত্যেকটা পাঁপড় দেখো জলের মধ্যে আমি একটুখানি এরকম করে ভিজিয়ে নিচ্ছি। এতে ফোল্ড করতে খুব সুবিধা হবে পাঁপড়গুলো। সব পাঁপড়গুলো একইভাবে আমি ভিজিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি দেখো 5টা পাঁপড় তুলে নিলাম। এখন আমি যে পুরটা রেডি করলাম আলু আর পনিরের,
সেটাকে দেখো অল্প অল্প করে এই পাঁপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে ফোল্ড করে নেবো আমি। দেখো দুটো পার্ট আমি আস্তে করে ফোল্ড করে নেব। আলতো করে ফোল্ড করতে হবে যাতে ভেঙে না যায়। দেখো দুটো সাইড আমি, 4টে সাইড আমি এভাবে মুড়ে নিলাম। একটা রেডি হয়ে গেল, বাকিগুলো আমি একইভাবে রেডি করে নিচ্ছি। পাঁপড়টা খুবই নরম, তো খুব সাবধানে করতে হবে বন্ধুরা। তোমরা বেশি জলের মধ্যে ভিজিয়ে রাখবে না বেশিক্ষণ। দেখো এটাও আমি একইভাবে রেডি করে নিচ্ছি। সব পাঁপড় আর সবগুলোই আমি পুর দিয়ে একইভাবে রেডি করে নিচ্ছি প্রত্যেকটা। দেখো এটাও রেডি হয়ে গেল। একইভাবে অন্যগুলো আমি রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার এইগুলোও আমি দেখো একসঙ্গে রেডি করে নিচ্ছি। দেখো একইভাবে সবগুলো কমপ্লিট করে নিলাম। 5টা পাঁপড়ই পুর ভরে নিয়েছি, এভাবে কমপ্লিট করে নিয়েছি। এবারে ওভেনের মধ্যে আমি ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেল দিয়ে আমি এগুলোকে এপিট ওপিট করে আমি ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে 5টা পাঁপড়ই ফোল্ড করা পাঁপড় পুর দিয়া আমি ফ্রাই করে নিচ্ছি। প্রথমে 3টে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো একটা পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখো বাকি জায়গাটায় আমি আরও দুটো একসঙ্গেই ভেজে নিচ্ছি, একেবারে হয়ে যাবে। দেখো এই পিঠটাও এই দুটোও হয়ে গেছে। এদিকে এগুলোও রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে আগে তুলে নেবো। যেই 3টে আগে দিয়েছিলাম সেই 3টাকে আমি আগে তুলে নেব। তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো এগুলো এমনিই খেতে ভালো লাগবে, শুধু কামড়ে কামড়ে। এগুলো এতটা সুন্দর টেস্ট হয়। দেখো সবগুলোই তুলে নিয়েছি। এবার এই তেলটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। আমি এতটা তেলে করব না, যেহেতু আমি তেল কম দিই রান্নায়। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার 10 থেকে 15 সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে যেই কাজু কিশমিশ, তারপরে আদা কাঁচা লঙ্কা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু কষিয়ে নেব 3-4 মিনিট। দেখো জল ভাবটা যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ এর মধ্যে। লবণটাকে মেল্ট করে নিচ্ছি। দেখো জল ভাবটা অনেকটাই কেটে গেছে, এটা কষানোও হয়ে গেছে অনেকটাই। আর এদিকে আমি যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়েও আমি দেখো কষিয়ে নিচ্ছি। আরও মিনিট 6 আমি একবারে দুটো মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5টা। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি কষাতে থাকবো। দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। এখন আমি যে আলুর পুরটা বাকিটা ছিল পাঁপড়ে দেওয়ার পরে সেটা দিয়ে আমি আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। এটা দিলে গ্রেভির টেস্টটা এতটাই সুন্দর হয়, গ্রেভির টেস্টটা আরও বাড়িয়ে দেয়, খেতেও খুব সুন্দর লাগে। আর গ্রেভির ঘনত্বটাও বেড়ে যায়। আর স্বাদটা তো আর মানে কথাই নেই, যেহেতু এর মধ্যে পনির দেওয়া আছে। আলু আর পনিরের পুরটা দেখলেই তো আমি কীভাবে টেস্ট রেডি করলাম, টেস্টি। দেখো পুরো পনিরটা আর আলুর পুরটা দিয়ে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম। মশলা থেকে দেখো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটু ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে, গ্রেভিটা সুন্দর একটা মিষ্টি স্মেল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটাকে। এতে খেতে এতটাই সুন্দর হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই ইউনিক রেসিপিটি একবার নিরামিষের দিনে ট্রাই করে দেখবে, যেন মনে হবে প্রত্যেকবার এই একটা রেসিপিই বানাই নিরামিষের দিনে। এবার আরেকটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিনিটাকে মেল্ট করে নিলাম। এখন আমি ভেজে রাখা পাঁপড়গুলোর মধ্যে দিয়ে দেবো সাজিয়ে আলতো করে, যাতে ভেঙে না যায়। খুব বেশিক্ষণ আমি এটা ফোটাবো না। ঢাকনা দিয়ে দিলাম
মিনিট 7 জন্য ফিরে আসছি 7 মিনিট পর। এবার একটু নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আলতো করে একটু নেড়ে নিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। একদম গরম গরম ভাতের সাথে তোমরা এটা সার্ভ করে নেবে, দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বন্ধুরা তোমরা একবার এইভাবে নিরামিষের দিনে ট্রাই করে দেখো বন্ধুরা, আর কিচ্ছুই লাগবে না, কথা দিচ্ছি। একদম এক পদেই সব ভাত শেষ হয়ে যাবে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তোমরা দেরি না করে অবশ্যই একবার ট্রাই করে ফেলো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন এইটুকুনি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।